হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 11-এ দেখো দ্বিতীয় সেমিস্টারে হিস্ট্রি থেকে লেখাচ্ছি। দেখো, মনসবদারি জায়গির ব্যবস্থার ব্যাখ্যা করো। বৃহত্তর বৃহত্তর অর্থে মনসব বলতে কেউ কোনো পদের অধিষ্ঠ করা বোঝায়। রাষ্ট্রের প্রতি কর্তব্য হিসাবে মনসবের অধিকারীকে বেশ কিছু সশস্ত্র সৈন্যের রক্ষণাবেক্ষণ করতে হতো। অভিজাতদের দ্বারা মনসবের পরিমাণ 10 থেকে 5,000 পর্যন্ত হতে পারত। 66 ধরনের প্রচলিত এই মনসব 10-এর গুণিতক হিসাবে 100 পর্যন্ত এবং তারপরে 150-এর গুণিতক হিসাবে চালু ছিল। 5,000 থেকে 10,000 পর্যন্ত মনসবগুলি রাজ পরিবারের রাজপুত্রদের জন্য সংরক্ষিত থাকত। অভিজাতরা যেসব সাওয়ারদের নিয়োগ করতেন তারা অভিজ্ঞ ও দক্ষ কিনা সেই ব্যাপারে যথেষ্ট মনোযোগ দেওয়া হতো। ঘোড়াগুলিকে অত্যন্ত মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা হতো। সব থেকে উত্তম ব্যবস্থা হিসাবে প্রত্যেক 10 জন অশ্বারোহী 20টি ঘোড়া রাখতে হতো। অশ্বারোহী ছাড়া তীরন্দাজ, বন্দুকধারী পরীক্ষা কর্মী ও খনিক কর্মীদের নিয়োগ করা হতো। একজন সাওয়ারের গড় মাইনে ছিল মাসে 20 টাকা। ইরানি ও তুরানি সৈনিকরা আরো বেশি পেত। পদাতিক সৈন্যরা মাসে 3 টাকা পেত। মুঘলদের অধীনে যেসব মনসবদারি ব্যবস্থা গড়ে উঠেছিল তা ছিল বিশিষ্ট ও অদ্বিতীয়। নিজেদের ব্যক্তিগত খরচ সামলানো ছাড়াও মনসবদারদের নিজস্ব বেতন থেকে নির্দিষ্ট সংখ্যক ঘোড়া, হাতি, উট ও মালপত্র বহন করার গাড়ি রাখা এবং রক্ষণাবেক্ষণের খরচ দিতে হতো। তারপরে দেখো, সুতরাং মনসবদারি ব্যবস্থা, বেতন, পদোন্নতি সুযোগ, সুবিধা ইত্যাদি চিরাচরিত প্রথার বিবর্তনকে ঘিরে গড়ে উঠেছিল। মনসবদার শ্রেণীগুলি জাতিগত গঠনে ছিল। বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে এক চূড়ান্ত বাধা
মধ্যে মধ্য এশিয়ায় মধ্য এশিয়ার উজবেক পারসিক আফগানদের প্রত্যেকের মধ্যে পারস্পরিক ইচ্ছা ছিল এবং রাজপুতরা তাদের বিরুদ্ধে এক ভারসাম্য রক্ষা করত। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এগুলি ঝটপট লেখো আর খাতায় নোট করো আর মুখস্থ করো, আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো।